আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হজরত মুসা আলাইহিসসালাম এর সাথে আল্লাহর সেদিন কি কথা হয়েছিল? হজরত মুসা আলাইহিসসালাম এর সময়কার ঘটনা। হজরত মুসা আলাইহিসসালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দিন। অদৃশ্য থেকে আওয়াজ এলো, ঠিক আছে, আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো। যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হলো তোমার উম্মতের সবচেয়ে খারাপ। হজরত মুসা আলাইহিসসালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন। কিছু সময় পর দেখলেন একজন ব্যক্তি একটি ছোট ছেলে কোলে করে নিয়ে অতিক্রম করলো। হজরত মুসা আলাইহিসসালাম তাকে দেখে মনে মনে বললেন, ওহ, এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ। কিছুক্ষণ পর হজরত মুসা আলাইহিসসালাম এর ইচ্ছা হলো তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে। এবার তিনি মহান আল্লাহর নিকট আরজ করলেন, হে দয়াময় প্রভু, এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখান। আওয়াজ এলো অদৃশ্য থেকে, হে মুসা, পথের ধারে বসো। সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো। সন্ধ্যাবেলায় হজরত মুসা আলাইহিসসালাম নির্দিষ্ট স্থানে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন সকালের সে ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে নিয়ে ফিরতি পথে আসছে। তাকে দেখে মুসা আলাইহিসসালাম অত্যন্ত অবাক হলেন এবং গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে দয়াময় প্রভু, আমি একই দেখতেছি। সকালে যে ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল? অদৃশ্য থেকে মহান আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? সে ব্যক্তি উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি আরো বড় কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, আছে, এই আকাশ। ছেলে আবারও প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ আছে, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, তোমার পাপ থেকে কি বড় কিছু নেই? তখন সে ব্যক্তি চিৎকার দিয়ে কান্না কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল, আছে বাবা, আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক অনেক বড়। হে মুসা, এ ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উম্মতের সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের সকল পিছনের গুনাহের কথা সবসময় স্মরণ করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।